আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। হ্যাঁ, পরাণটা চেয়েছিল বলে চলে গিয়েছিলাম কয়েকদিন আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তো সবাই জানো কলকাতার একটা প্রসিদ্ধ জায়গা, যেইখানটায় এই যে কলকাতা আমাদের বিখ্যাত, তার মধ্যে কিন্তু এই জায়গাটিও পড়ে। আর এইটা একটা ঐতিহাসিক মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরের কারুকার্যগুলো দেখো, আর ওপরের অংশটা দেখো কতটা সুন্দরভাবে এখানটায় কাজ করা হয়েছে। আর এই মিউজিয়ামটা দেখতে দেশ বিদেশ থেকে মানুষ আসে। এই মিউজিয়ামটা আমি ছোটবেলায় দেখেছিলাম আমার বাবার সঙ্গে। তো আমি বাবাকে ভীষণভাবে মিস করছিলাম, কারণ বাবা আজকে আমাদের মধ্যে নেই। তো ভিক্টোরিয়া দেখতে চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে। দেখতে পেলে ভিক্টোরিয়ার নিচে কত সবাই ছবি তুলছে, হ্যাঁ আমিও তুলেছি। তারপর ওই জায়গাটার থেকে আমরা ভেতরে ঢুকে গেলাম মিউজিয়ামের ভেতরে। মিউজিয়াম মানে বুঝতে পারছো, অস্ত্রশস্ত্র তো থাকবেই, যেহেতু ঐতিহাসিক মিউজিয়াম। তো এখানটায় নানান রকম অস্ত্রশস্ত্র, যেগুলোর নাম আমি জানি না, ভিডিও ক্যাপচার করেছি, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। আর ওইটুকু সময়ের মধ্যে সবার নাম তো বলা যায় না। আর এই যে এখানটায় মনীষীদেরকে সুন্দর করে পিকচারের মাধ্যম দিয়ে টাঙিয়ে রাখানো হয়েছে। এই যে পিকচারগুলো টাঙিয়ে রাখা হয়েছে মানে আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য, চেনানোর জন্য। তো এখানটায় তোমরা দেখলেই চিনতেই পারছো যে কে কে এখানটায় কোন কোন মনীষীদের ছবি এখানটায় টাঙানো রয়েছে। তার মধ্যে আমি বলি, রবি ঠাকুর রয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন। তো ইনারা, এদেরকে ছবি টাঙিয়ে রাখা হয়েছে। আর ওখানটায় যে একটা বিশাল বড় একটা কামান, যে কামানটার সঙ্গে সবাই ছবি তুলছে। তারপর চলে এসেছি একটা ম্যাপের কাছে। এই ম্যাপ দেখে মনে হয় তখনকার দিনে কাজ করা হতো। আর তার পাশেই রাখা ছিল সুন্দর সুন্দর বইয়ের একটা শোকেস, যেখানটা অনেক রকমের বই সাজানো ছিল, যেগুলো আমি পড়তে পারিনি, কারণ ওইটুকু সময়ের মধ্যে পড়া সম্ভব নয়। আর এই যে ছোট ছোট অস্ত্র, এগুলোর নাম কি আমি জানি না। তারপর এই অস্ত্রগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর কবে কবে মিউজিয়ামটা খোলা থাকে, তোমরা কবে গেলে দেখতে পাবে, সেটাও কিন্তু আমি তুলে ধরেছি। হ্যাঁ, তবে যবে সবে যাবে না কিন্তু, তাহলে কিন্তু মিউজিয়াম বন্ধ থাকবে। তো আমি তারপর ওখান থেকে আর একটা মিউজিয়ামের ভেতর চলে এসেছি। দেখো এখানটায় আবার তার ওপরের অংশটার কারুকার্যটা দেখো, এক একটা জায়গায় এক এক রকম কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে এতটা বুদ্ধি কোথায় থেকে এসেছে এটা দেখছি আর আমি ভাবছি, হ্যাঁ তাদের মাথায় এই বুদ্ধিটা এসেছে বলেই না এত সুন্দরভাবে তারা মিউজিয়ামটাকে তৈরি করেছে, আর মানুষ দূর দেশ থেকে দেখতে আসছে, তাই না? তারপরে দেখো এই মিউজিয়ামের নিচেও কিন্তু অনেক রকমের ছবি টাঙানো রয়েছে, পিকচার টাঙানো রয়েছে, যারা সবাই দেখছে, আনন্দ উপভোগ করছে। আমিও দেখেছি, আমিও আনন্দ উপভোগ করেছি, তার সঙ্গে ছবিও তুলেছি, ভিডিও তুলেছি। তো তোমরা ছবিগুলো দেখলেই বুঝতে পারবে কার কার ছবি রয়েছে, আর দেখে তোমাদের কতটা সুন্দর লাগছে। তো আমিও তুলে নিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে ফ্যানের হাওয়াও কিন্তু খেয়ে নিয়েছি। প্রচণ্ড গরম ছিল, শরীরটাকে তো ঠান্ডা রাখতে হবে, তবেই না শরীর ভালো থাকলে এনজয় করা যাবে, তাই তো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখার জন্য থ্যাংক